হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমাদের আলোচনার বিষয় নাউন ক্লজ। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লজ সম্পর্কে বলেছিলাম, সেখানে সাবঅর্ডিনেট ক্লজ বলেছিলাম। সেই সাবঅর্ডিনেট ক্লজের একটি ভাগ নাউন ক্লজ। তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য নাউন ক্লজটাকে একবার বলবো। নাউন ক্লজ কাকে বলে মনে রাখবে, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করে তাকে বলবো আমরা নাউন ক্লজ। তোমরা তো জানোই যে ক্লজ হতে গেলে তিনটি শর্ত আছে। কি কি? একটি সাবজেক্ট থাকতে হবে, একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং তা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে বসবে। এই তিনটি শর্ত পূরণ হলেই তবেই সেটা ক্লজ, নাহলে কিন্তু ক্লজ নয়। এবার আমরা আলোচনা করব নাউন ক্লজ। তার আগে আমরা একটু বলে নেব, নাউন ক্লজটা করতে গেলে পুরোপুরি আমাকে অর্থের উপরে নির্ভর করতে হবে। অর্থ অনুযায়ী আমাকে বিভিন্ন লিঙ্কের ব্যবহার করতে হবে। যেমন ধরো, যদি কারণ বোঝায় তাহলে হোয়াই বসবে, প্লেস বোঝালে হোয়ার বসবে, তারপরে বস্তু বোঝালে দ্যাট বসবে, বক্তব্য বোঝালে হোয়াট বসবে। ঠিক এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে? পদ্ধতি বোঝালে হাউ এক্সেট্রা। সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিস সেশনে আরও পুরোপুরি বলে দেব। এখন আমরা মনে রাখার জন্য বলবো যে অর্থের উপরে ডিপেন্ড করে নাউন ক্লজ এবং অর্থ অনুযায়ী আমাদেরকে লিঙ্কের ব্যবহার করতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য নাউন ক্লজকে দেখো আমি 7টি পার্ট করেছি। মানে কি কি ভাবে নাউন ক্লজটা বসতে পারে। প্রথমে যেটা করেছি দেখো, নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। কেমন সাবজেক্ট হিসেবে জানো? অবশ্যই ভার্বের সাবজেক্ট হিসেবে। তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। 2 নম্বরটা কি করেছি, নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। এই অবজেক্ট বলতে অফ এর ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে নাউন ক্লজ। 3 নম্বর করেছি নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অফ বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের অর্থ পূরণে নাউন ক্লজ। 4 নম্বরটা করেছি নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট অফ প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনের অর্থ পূরণে অথবা অবজেক্ট রূপে নাউন ক্লজ। 5 নম্বরটা করেছি নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিটিভ অথবা নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন টু এ নাউন, অর্থাৎ একটা নাউনের অর্থ পূরণে, ঠিক আছে, বিস্তীর্ণ অর্থ পূরণে নাউন ক্লজ। তারপরে নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ। এবং 7 নম্বরটা করেছি নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন টু ইট, অর্থাৎ ইটের অর্থ পূরণে নাউন ক্লজ। এবার কেমন করে সাবজেক্ট রূপে নাউন ক্লজ বসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি আগে উদাহরণ দিই, তারপর আলোচনা করছি। প্রথমে আমি বাক্যগুলো লিখব। হি উইল গেট এ জব, একটি বাক্য। 2 নম্বর বাক্য হলো ইট ইজ সার্টেইন। দেখো, প্রথম বাক্যে মানে কি, সে একটা কাজ পাবে, ঠিক আছে, ইট ইজ সার্টেইন, এবং এটা নিশ্চিত। তাহলে আমি কি বলেছি, সাবজেক্ট রূপে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমি যদি করি দ্যাট হি উইল গেট এ জব ইজ সার্টেইন, নাউন ক্লজ হবে তো? হবে। কিভাবে দেখো, বলছে সে যে একটা কাজ পাবে এটা নিশ্চিত। দেখো, এটা ভার্ব, ইজটা ভার্ব। এই ভার্বের সাবজেক্ট রূপে দেখো বসেছে, কি বসেছে, দ্যাট হি উইল গেট এ জব। তাহলে দ্যাট থেকে জব পর্যন্ত এটা কি করেছে, একটা নাউনের কাজ করেছে। এবং আমরা সবাই জানি, একটু আগেই তোমাদের বলেছি যে নাউন ক্লজ হতে গেলে বা ক্লজ হতে গেলে 3টে শর্ত আছে। কি আছে? সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, এবং তা বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে বসবে। দেখো, বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে বসেছে। এবং কি করেছে দেখো, এটা নাউনের কাজ করেছে কি হিসাবে,
সাবজেক্ট হিসেবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট হিসেবে বসতে গেলে কি হয়, প্রথমে লিঙ্কার দিয়ে শুরু হবে, লিঙ্কার দিয়ে শুরু হবে এবং অর্থ অনুযায়ী সেই লিঙ্কারটা বসবে। তাহলে সাবজেক্ট রূপে বুঝতে পেরেছি। আর একটু উদাহরণ দেবো, তাহলে দেখো, তাহলে তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হি উইল নট কাম, সে আসবে না। ইট ইজ ট্রু, এটা সত্যি। দেখো দুটো বাক্য আছে, সে আসবে না, এটা সত্যি। তার মানে আমি বলতে পারি দ্যাট হি উইল নট কাম ইজ ট্রু। একটু আগেই বলেছি কি, যে লিঙ্কার দিয়ে বাক্যটা শুরু করতে হবে, তবে সেটা সাবজেক্ট রূপে হবে। দেখো দ্যাট থেকে কাম পর্যন্ত, সে যে আসবে না তা সত্য, হয় সত্য, ঠিক আছে। তাহলে দেখো এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট রূপে কে বসেছে, দ্যাট হি উইল নট কাম। তাহলে বুঝতে পেরেছো যে কেমন করে হয়। যদি কনফিউশন থাকে আমি আরেকটু উদাহরণ দেবো। যেমন ধরো আমি তো দুটোই দ্যাট দিয়ে ধরেছি, আরো কি লিঙ্কার হতে পারে না, প্রচুর লিঙ্কার আছে। আমি আগেই বলেছি অর্থ অনুযায়ী হবে, অর্থ অনুযায়ী আমাকে করতে হবে। যেমন ধরো দ্য বয় ফেইল্ড, ছেলেটা ফেল করেছিল। The fact is unknown to all, বলছে ছেলেটা ফেল করেছিল, ব্যাপারটা সবার কাছে অজানা। আমি যদি বলি ব্যাপারটা না করে রিজনটা করি, তাহলে আরো বেশি ভালো লাগবে। কি, দ্য রিজন, যে কারণটা সবার অজানা। তাহলে আমি করতে পারি কেমন করে, হোয়াই দি বয় ফেইল্ড, কেন যে ছেলেটা ফেল করেছিল, ইজ আননোন, আননোন টু অল, তা সবার কাছে অজানা। কেন যে ছেলেটা ফেল করেছিল, দেখো এই যে ভার্ব ইজ ভার্ব, এর সাবজেক্ট রূপে বসেছে, ছেলেটা কেন ফেল করেছে, দেখো লিঙ্কার দিয়ে শুরু করেছি এবং এটা কি করেছে, নাউন হিসেবে বসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে নাউন ক্লজে সাবজেক্ট হিসেবে বসতে পারে। এবারে আমরা আসবো নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে কেমন করে নাউন ক্লজ হতে পারে। যেমন ধরো রিয়া উইল নট কাম, রিয়া আসবে না। শি সেজ সো, সে এমনটাই বলে। তাহলে আমি কি করব, অবজেক্ট রূপে ব্যবহার করব। অবজেক্ট রূপে ব্যবহার গেলে লিঙ্কারটা পড়ে বসবে, মাঝে বসবে। যেমন ধরো কেমন, শি সেজ, সে বলে, কি বলে, দ্যাট শি দিয়ে শুরু করব না, নাম দিয়ে শুরু করতে হবে, রিয়া, রিয়া সেজ দ্যাট, কি রিয়া কি বলে, শি উইল নট কাম। দেখো বাক্যটা আমার কি ছিল, রিয়া উইল নট কাম, রিয়া আসবে না। শি সেজ সো, সে এমনটাই বলে। তার মানে কি বলেছি আমি, রিয়া বলে যে সে আসবে না। দেখো এই যে ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এই ভার্বের অবজেক্ট রূপে কে বসেছে, দ্যাট থেকে শুরু করে কাম পর্যন্ত।
দ্যাট থেকে শুরু করে কাম পর্যন্ত। রিয়া বলল যে সে আসবে না, তাহলে কেমন করে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে নাউন ক্লজ হয়, বুঝতে পেরেছো? যদি যদি তোমার কনফিউশন, আমি আরেকটা উদাহরণ দেবো তার জন্য। রূপা উইল কাম, রূপা আসবে। আই ডু নট নো দি টাইম, আমি সময়টা জানি না। একটা বাক্য কি রূপা আসবে, এবং আরেকটা বাক্য কি যে আমি সময়টা জানি না। তাহলে টাইম বলেছি, টাইম মানে হোয়েন, তাহলে আই ডু নট নো, আমি জানি না। তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, কি জানি না, হোয়েন রূপা উইল কাম। এই যে হোয়েন থেকে কাম পর্যন্ত এটা হলো নাউন ক্লজ। তার কারণ কেন নাউন ক্লজ, এটা নাউন হিসেবে বসেছে। তাহলে দেখো এই সাবজেক্ট রূপে আর অবজেক্ট রূপের মধ্যে পার্থক্য দেখো। সাবজেক্ট রূপে হলে লিঙ্কারটা সবার শুরুতে বসবে, আর অবজেক্ট রূপে হলে লিঙ্কারটা ট্রানজিটিভ ভার্বের পরে বসবে। ঠিক আছে, দেখো এই যে পরে বসেছে, বুঝতে পেরেছো? আর এটাই যদি আমি করতে নিতাম কি রূপে, সাবজেক্ট রূপে, তাহলে কেমন করে করতাম দেখো। হোয়েন রূপা উইল কাম, কখন যে রূপা আসবে, ইজ নট নোন বাই মি, আমার দ্বারা মানে আমি সেটা জানি না। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। তাহলে আমি আশা করব সাবজেক্ট রূপে এবং অবজেক্ট রূপে তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি আসব নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অফ বিভাগ, অর্থাৎ বিভার্বের অর্থপূরণে কেমন করে নাউন ক্লজ হয়। আগে আমরা এক্সাম্পল দেবো, তারপরে আমরা বুঝতে পারবো। যেমন ধরো, ইউ ওয়ান্ট সামথিং, তুমি কিছু চাও। ইট ইজ দ্যাট, এটাই হলো তা। কি করব আমি, বি ভার্বের কমপ্লিমেন্ট রূপে। তার আগে একটু শুনে নাও কমপ্লিমেন্ট কোনটা, মানে বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আমরা যে অতিরিক্ত ওয়ার্ডসের সাহায্য গ্রহণ করি তাদেরই বলা হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে, অতিরিক্ত যেটা নেব আমরা অর্থ সম্পূর্ণ করার জন্য সেটাই হলো কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট রূপে কেমন করে নাউন ক্লজ হতে পারে, তাহলে এটা আমি করতে পারি, ইট ইজ হোয়াট ইউ ওয়ান্ট, এটাই যেটা তুমি চাও। দেখো এই যে বিভাগ, এই বিভাগের অর্থ পূরণ করার জন্য কত দূর এসেছে, হট থেকে ওয়ান পর্যন্ত। তাহলে হট থেকে ওয়ান পর্যন্ত কি করেছে, নাউনের কাজ করেছে। তাহলে এটা যদি নাউনের কাজ করে তাহলে আমরা বলতেই পারি এটা নাউন ক্লজ। তাহলে আমি আশা করব এটা বুঝতে পেরেছো। আরেকটু উদাহরণ দেবো আমি। তিতলি lives here, this is the place, তিতলি এখানে বাস করে, এই হলো জায়গাটা। তাহলে কমপ্লিমেন্ট রূপে কেমন করে করব দেখো, দিস ইজ, এই হয় হোয়ার তিতলি লিভস। দেখো এই যে এই বিভাগের কমপ্লিমেন্ট রূপে হোয়ার থেকে লিভস পর্যন্ত আসলো, এবং সেটা কি করলো,
নাউনের কাজ করলো, সুতরাং এটা বিভার্বের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ। তারপরে আমরা আসবো নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অফ প্রেপোজিশন বা অবজেক্ট অফ প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনের অবজেক্ট রূপে বা কমপ্লিমেন্ট রূপে কেমন করে নাউন ক্লজ হতে পারে। যেমন ধরো কি, একটু মিটিয়ে দিই, জায়গার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। I shall say something, আমি কিছু বলবো, ঠিক আছে। 2 নম্বর বাক্য, listen to it, এটা শোনো। দেখো দুটো বাক্য, I shall say something, listen to it। তাহলে আমি কি করব, প্রিপোজিশনের অবজেক্ট বা কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ। তাহলে আমাকে কি করতে হবে, listen to, শোনো, কি শোনো, what I say, যা আমি বলি। এই যে দেখো টু প্রিপোজিশন, এই প্রিপোজিশনের কি করেছে, অবজেক্ট রূপে বা কমপ্লিমেন্ট রূপে কি বলেছে, what I say, যা আমি বলি, what I say, ঠিক আছে। তাহলে প্রিপোজিশনের কমপ্লিমেন্ট রূপে বসেছে what I say এবং সেটা কি করেছে, নাউনের কাজ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রিপোজিশনের অবজেক্ট রূপে বা কমপ্লিমেন্ট রূপে যখন নাউন সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করবে, তখন সেটা হবে নাউন ক্লজ অ্যাজ দি কমপ্লিমেন্ট অর অবজেক্ট অফ প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে আশা করব কমপ্লিমেন্ট রূপে প্রিপোজিশনের অবজেক্ট রূপে, ঠিক আছে, বুঝতে পেরেছে নাউন ক্লজটা। এরপরে যদি অসুবিধা থাকে আর একটা উদাহরণ দেব। যেমন ধরো she said something, সে কিছু বলেছিল। there is no meaning, in it, এটার কোনো অর্থ নেই। তাহলে আমি কি করব, প্রিপোজিশনের অবজেক্ট বা কমপ্লিমেন্ট রূপে, তার মানে আমার ইনটা দরকার। তাহলে there is no meaning in, এই যে in what she said, কোনো অর্থ নেই তাতে, সে যা বলেছিল, তার মানে সে যা বলেছিল তাতে কোনো অর্থ নেই। এই দেখো এই ইন প্রিপোজিশনের কি করেছে, কমপ্লিমেন্ট রূপে কে বসেছে, হোয়াট শি সেড, সে যা বলেছিল। তাহলে এটা কি করেছে, নাউনের কাজ করেছে, তাই সেটা কি হলো, প্রিপোজিশনের অবজেক্ট রূপে নাউন ক্লজ। আশা করি প্রিপোজিশনের অবজেক্ট বা কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজটা বুঝতে পেরেছো। তারপরে আমরা আসব নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিটিভ বা নাউন ক্লজ অ্যাজ দি অ্যাপোজিশন টু এ নাউন, অর্থাৎ একটা নাউনের অর্থ পূরণে, অতিরিক্ত অর্থ যে আছে সেই অর্থ পূরণে কেমন করে নাউন ক্লজ হতে পারে। দেখো, ইউ মেড এ স্টেটমেন্ট, দ্বিতীয় নম্বর, হি উইল নট কাম, তারপরে it is not true। তো এখানে তিনটা সেন্টেন্স লিখেছি কি,
ইউ মেড এ স্টেটমেন্ট, তুমি একটা স্টেটমেন্ট দিয়েছো, হি উইল নট কাম, সে আসবে না, ইট ইজ নট ট্রু, এটা সত্যি না। তার মানে আমি কি করব, অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করব কার, নাউনের। তাহলে আমি বলতেই পারি ইয়োর স্টেটমেন্ট, ইয়োর স্টেটমেন্ট, কি স্টেটমেন্ট, দ্যাট he will not come, is not true। দেখো your statement, তোমার বক্তব্য কি ছিল, যে সে আসবে না, এই যে দ্যাট থেকে কাম পর্যন্ত, এটা নাউন ক্লজ। তার কারণ হচ্ছে দেখো এই যে নাউনটা আছে স্টেটমেন্ট, এর অ্যাপোজিটিভ মানে এর অতিরিক্ত অর্থ পূরণে, এর আগের অতিরিক্ত অর্থ পূরণে কি ব্যবহৃত হয়েছে, যে সে আসবে না, এই যে ক্লজটা ব্যবহার হলো, ঠিক আছে, নাউন হিসাবে, সেটা হলো নাউন ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজ বসতে পারে। প্রত্যেক তিনটা সেন্টেন্স দিয়ে দিয়েছি, বড় বোর্ডে লিখতে একটু অসুবিধা হয়। তাহলে এটাও আমরা বুঝতে পেরেছি কি, যে নাউন ক্লজের অ্যাপোজিটিভ হিসেবে বা নাউনের অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লজটা হতে পারে। তারপরে কি আছে, নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের অতিরিক্ত অর্থ পূরণে, ঠিক আছে, অতিরিক্ত অর্থ পূরণে কেমন করে নাউন ক্লজটা ব্যবহৃত হতে পারে। যেমন ধরো রূপা will be angry, I am afraid of it। দেখো রূপা রেগে যেতে পারে, আমি এটা নিয়ে ভীত, ভয় পাচ্ছি। তাহলে কি বলেছি আমি, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করব। তাহলে অ্যাডজেক্টিভটাকে afraid, তাহলে এই বাক্যটা আগে হবে I am afraid that Rupa will be angry। দেখো এই যে afraidটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অ্যাডজেক্টিভের কি করেছে, কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হয়েছে কে, দ্যাট থেকে অ্যাংরি পর্যন্ত। আমি ভীত যে রূপা রেগে যাবে, আমি ভীত যে রূপা রেগে যাবে। দেখো এই যে অ্যাডজেক্টিভ, এর কমপ্লিমেন্ট রূপে দ্যাট থেকে অ্যাংরি পর্যন্ত বসেছে, এবং দ্যাট থেকে অ্যাংরি পর্যন্ত কি করেছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং সেটা নাউনের কাজ করেছে, তাই এটা নাউন ক্লজ। ঠিক আছে, কেমন নাউন ক্লজ, নাউন ক্লজ অ্যাজ দি কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে আমরা আসবো আরেকটু উদাহরণ দেবো, যদি ধারণা ক্লিয়ার না হয়। সবসময় মনে রাখবে কি, যে যদি নাউন থাকে তাহলে নিশ্চয়ই নাউনের পরে বসবে সেটা, আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে বসবে লিঙ্কারটা। নাউন থাকলে নাউনের পরে লিঙ্কার বসবে, আর অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পরে লিঙ্কারটা বসবে। রুমি will get a job, I am sure। রুমি একটা কাজ পাবে, আমি নিশ্চিত। দেখো এই যে শর্ট অ্যাডজেক্টিভ,
তাহলে কি করবো বলেছি আমি অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করব। তাহলে আমি করতেই পারি আই অ্যাম শিওর দ্যাট রুমি উইল গেট এ জব। দেখো এই যে শিওর অ্যাডজেক্টিভ, এর কমপ্লিমেন্ট রূপে কে বসেছে, দ্যাট থেকে জব পর্যন্ত, এবং এটা নাউনের কাজ করেছে, তাই এটা হলো নাউন ক্লজ অ্যাজ দি কমপ্লিমেন্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? তারপরে সবার শেষে আমরা আসবো নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন টু ইট। ইটের অর্থ পূরণে, ইটের অর্থ পূরণে, ইটের অর্থ পূরণে কেমন করে নাউন ক্লজটা হতে পারে। ঠিক আছে, এতক্ষণ ধরে তো আমি সেন্টেন্স দিয়ে দিয়ে বলেছিলাম যে একটা দুটো বা তিনটা সেন্টেন্স দিয়ে বলেছিলাম। ঠিক আছে, এবার আমি সরাসরি বলছি। কেমন, ধরো আমি যদি বলি এনশিওর, নিশ্চিত করো, ইট দ্যাট হি উইল কাম টুমোরো। দেখো এই যে ইট, তাই তো, ইট এর অর্থপূর্ণে কে আসলো, যে সে কাল আসবে। নিশ্চিত করো এটা যে সে কাল আসবে। তাহলে দেখো ইট এর অ্যাপোজিশন রূপে কে বসেছে, দ্যাট থেকে টুমোরো পর্যন্ত, এবং সেটা কি করেছে, একটা নাউনের কাজ করেছে। এই জন্য এটা কি হয়েছে, নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন টু ইট। ধরে এটা আমি ডিরেক্টলি করেছিলাম, যদি তোমরা মনে করো যদি ভাঙলে কি হতো, আমি বলতেই পারতাম যে হি উইল কাম টুমোরো, এনশিওর ইট। ঠিক আছে, তখন আমরা ভেঙে এটা পেতাম যদি বুঝতে না পারো। ঠিক আছে, আর একটা উদাহরণ দেখো। মোট কথা সবসময় মনে রাখবে যে ইটের ক্ষেত্রে কি হবে, ইট সম্পূর্ণ অর্থ ধরো প্রকাশ করতে পারছে না, তখন কি করবে, সম্পূর্ণ অর্থটা প্রকাশ করার জন্য যে সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের কাজ করবে, ঠিক আছে, সেটা হবে নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন টু ইট। যেমন ধরো ডিপেন্ড অন ইট, আই shall help you। দেখো ডিপেন্ড অন ইট, এই যে ইট বসলো, কি এটা কি, এই ইট এর অ্যাপোজিশন হিসেবে কি বসলো, যে আমি তোমাকে সাহায্য করব। এই যে দেখো আই শ্যাল হেল্প ইউ। তাহলে ইটের অর্থ পূরণে, ঠিক আছে, অতিরিক্ত অর্থ পূরণে কি বসেছে, আই শ্যাল হেল্প ইউ। তাহলে আমরা বুঝতে পারছি যে কেমন করে নাউন ক্লজে অ্যাপোজিশন হয় ইটের পরে। ঠিক আছে, তার মানে ইটের অতিরিক্ত অর্থ পূরণে কেমন করে নাউন ক্লজটা হতে পারে। আমি এবার আশা করব যে নাউন ক্লজ যে ভাগগুলো করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেটা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আমি আরেকবার রিপিট করব, যখন সাবজেক্ট রূপে বসবে তখন কি করবে, সেটা সাবজেক্টের কাজ করবে। অবজেক্ট রূপে কি করবে, ট্রানজিটিভ যে ভার্বটা আছে সেই ভার্বের অবজেক্ট রূপে যখন সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের কাজ করবে তখন সেটা হবে নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট, এবং যখন বি ভার্বের অর্থপূরণে সাবঅর্ডিনেট ক্লজটি নাউনের কাজ করবে তখন সেটা হবে নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অফ বি ভার্ব। যখন প্রিপোজিশনের অর্থপূরণে, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ নাউনের কাজ করবে তখন সেটা হবে নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট বা অবজেক্ট অফ প্রিপোজিশন। এবং নাউনের কি করবে, নাউনের পরে, ঠিক আছে, অতিরিক্ত অর্থপূরণের যে ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটা বসবে, ঠিক আছে, কি অনুযায়ী নাউন রূপে, তখন সেটা হবে নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন টু এ নাউন। এবং অ্যাডজেক্টিভের পরে
যে সাপোর্টেড ক্লজটা নাউনের কাজ করবে তখন সেটা হবে নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, এবং ইটের অর্থ পূরণে যে ক্লজটা বসবে নাউন রূপে সেটা হবে নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন টু ইট। আশা করব নাউন ক্লজ সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে প্র্যাকটিস সেশন বলে কয়েকটি ভিডিও করব, সেখানে আমি আরও অনেক এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়টাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব, এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নাউন ক্লজ যে ভাগগুলো আমি যেভাবে করার চেষ্টা করেছি তোমরা বিভিন্ন বই থেকে সেগুলো এক্সারসাইজ করবে, এবং কোনো রকম কনফিউশন থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখনকার মতো ভিডিও আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো।